রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল এলাকায় একটি বাণিজ্যিক ভবনের জেনারেটর রুম থেকে বিজয় নামে এক কিশোরের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রবিবার সন্ধ্যায় ভবনটির তালা ভেঙে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত বিজয় ওই প্রতিষ্ঠানের পরিচ্ছন্নতা কর্মী হিসেবে কর্মরত ছিলেন। এই ঘটনায় রাজু নামের তার এক সহকর্মী পলাতক রয়েছেন। নিহতের পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার ৩১ অক্টোবর বিকেল থেকে নিখোঁজ ছিলেন বিজয়। বিজয়ের বোন রুনা খাতুন জানান, আমার ভাই দুপুর ১:২৫ বাসা থেকে বের হয়েছে। ওর সাথে ক্যাশ টাকা ছিল ৪৫,০০০ টাকা, গাড়ি ভাড়ার খরচ টরচ নিয়ে আনুমানিক ৫০,০০০ টাকার কাছাকাছি হবে। ১:২৫ লাস্ট কল ছিল এই রাজু। ওর ফোন পেয়ে আমার ভাই বাসা থেকে তাড়াহুড়ো করে বের হয়েছে। ওর লাস্ট লোকেশন ছিল এখানে শান্তা টাওয়ারের এখানে, নাবিস্কো এখানে শান্তা টাওয়ারের এখানে এসে ওর লাস্ট রাজুর সাথে ১০ সেকেন্ড করে ২০ সেকেন্ড দুইবার কথা হয়েছে। এরপর আর আমার ভাই কারোর সাথে কথা বলে নাই। শুক্রবার সন্ধ্যার থেকে নিয়ে রাত্রে ১:৩০ পর্যন্ত এই রাজুরে ওর বাসা থেকে অফিস পর্যন্ত পাহারা দিয়ে রাত্রে ১:৩০ বাজে আমি বনানী থানার SI ক্লাসের কাছে আমি তুলে দিছিলাম। ওনারা বলছিলাম যে আপনি ওরে ভালো করে জিজ্ঞাসাবাদ করেন, ও আমার ভাই সম্পর্কে খোঁজ জানে। উনি সাধারণভাবে জিজ্ঞাসা করে ওর ভোটার আইডি কার্ডের ফটোকপি জমা নিয়ে ওরে ছেড়ে দিছে। এরপর রবিবার সন্ধ্যায় পুলিশ IDCর অফিসে অভিযান চালায় এবং জেনারেটর রুমের তালা ভেঙে বিজয়ের মরদেহ উদ্ধার করে। পুলিশের ধারণা, বৃহস্পতিবারই বিজয়কে হত্যা করে মরদেহ গুম করার উদ্দেশ্যে জেনারেটর রুমে তালাবদ্ধ করে রাখা হয়েছিল। তেজগাঁও শিল্পাঞ্চল জোনের অতিরিক্ত উপপুলিশ কমিশনার হাফিজ আল ফারুক বলেন, এই ঘটনায় নিহতের স্বজনদের আহাজারিতে ওই এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।